দেশ বিদেশি একটি চক্র আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী ১ আসনের ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামে প্রার্থী হত্যা ও হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো পরিকল্পিত সহিংসতার অংশ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভোটের মাঠে জনগণের কাছে যেতে হলে জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে ভোট চাইতে হবে। তিনি অভিযোগ করেন, একটি মহল সন্ত্রাস, হত্যা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এসব ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে এবং জনগণের পাশে থেকেই সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশি বিদেশি কিছু ষড়যন্ত্র আছে এই ভোটকে বানচাল করার জন্য, এই ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা কিন্তু কিছু হত্যা করেছে বিভিন্ন জায়গায়, চিটাগাং করেছে। ওই নভেম্বরের 7 তারিখে চিটাগাংয়ে খুন হয়েছে একজন ক্যান্ডিডেট। তারপরে গত মাসের 12 তারিখে চিটাগাংয়ে হাদি খুন হয়েছে, খুলনাতে একজন খুন হয়েছে, আরো একজন খুন হয়েছে। এগুলা কিন্তু কাকতালীয় ব্যাপার না, এগুলা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না, এগুলা কিন্তু পূর্ব পরিকল্পিত। সেই জন্য সরকার কি করেছে, সরকার আপনাদের বলে দিয়েছে, ক্যান্ডিডেটদের বলছে আপনি গানম্যান রাখেন, আপনি বডিগার্ড রাখেন, আর আপনাদের যাদের বন্দুকের লাইসেন্স নাই একদিনের মধ্যে লাইসেন্স তাদের করে দেওয়া হচ্ছে। তো আরো বলেছে যে এলাকায় যদি নূতন মুখ দেখেন অবশ্যই জিজ্ঞেস করবে সে কে, কোথেকে আসছে, কেন আসছে, কার কাছে আসছে, কি জন্য আসছে জিজ্ঞেস করবেন। যদি দেখেন কেউ মাস্ক পরে ঘুরতে আসে জিজ্ঞেস করবেন। যদি দেখেন যে সে ওই হেলমেট, শেখ হাসিনার হেলমেট বাহিনী ছিল না, যে হেলমেট পরা, এই যে বাইজেটা নামানো কালো, এইরকম লোক দেখলে ধরে জিজ্ঞেস করবেন তুমি কে। আর একটা সাংঘাতিক কথা বলছে, স্টেজে আপনার পিছনে যেন কেউ না দাঁড়ায়। এই যে দেখেন, দেখছেন, এই যে এইটা কিন্তু পরিষ্কার বলে দিছে, স্টেজে যে কখন চেয়ারে বসবে চেয়ার একেবারে পিছনে ঠেকাই দিবেন, কেউ যেন না দাঁড়াইতে পারে পিছনে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ দেশে বিদেশের ষড়যন্ত্র কাদের উপরে? আমাদের উপরে। অনেকে বিএনপি কে পছন্দ করে না, অনেকে প্রফেসর ইউনূসকে পছন্দ করে না, অনেকে তত্ত্বাবধায়ক সরকারকে পছন্দ করে না, অনেকে মুসলমানকেই পছন্দ করে না, অনেকে বাংলাদেশকেই পছন্দ করে না। তো সেই জন্য আপনাদের সাবধান হতে হবে। আপনারা যদি এক থাকেন, নেতার কথা শোনেন, ওই ষড়যন্ত্রকারীরা কিচ্ছু করতে পারবে না।